মাছটা ডিম সহ দিছি। ডিম সহ দিছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কালকে আমরা ঘাটে যাওয়ার সময় আমাদের মেশিন খারাপ হয়েছিল, সেই জন্য আমরা জাল থেকে মাছ তুলতে পারি নাই। তাই আমাদের মাছগুলা একটু ফসে গেছে, সেজন্য আমরা এখন মাছগুলা কি ফেলে দেব? তা হতে পারে না। আমরা 6 জন আছি, 6 জন মিলে লবণ দিচ্ছি। মানে ইলিশ মাছে মানুষে বলে না নোনাইয়া ইলিশ। এই যে বন্ধুরা, মাছগুলা একটু নরম হয়েছে, ফসে গেছে। লবণ যখন দিলে এগুলো শক্ত হয়ে যাবে। যখন লবণ দিব তখন শক্ত হয়ে যাবে। একদিন যখন লবণের মধ্যে রাখা হয় তখন শক্ত হয়ে যায়। আর একটা স্যান্ড আর ফসা ইলিশ মাছ লবণ দিলে অনেক মজা। হদু পাতা বেড়ে দিলে, হদু পাতা বেড়ে দিয়ে যদি শুকনো তেলের দি, এমন মজা, ইয়ার তো মজা আর কিছু নাই। আর কিছু হতে পারে না। এখানে এই মাছের জন্য অনেক লোক পাগল। সেন ভাইলে তো কুত্তা ঘুরে তো সেন ভাইলে পিছিয়ে আর নয়। এরকম পাগল সেটা বলার মতো না। হ্যাঁ, বড়টা একটু দেখাও। এই যে এই মাছের দাম কিন্তু তাজা বিক্রি করলে প্রায় 2,500 টাকা 2,000 টাকা বার 2,000 টাকা 1,500 টাকা মতো হবে এই মাছটা। এই ডিম সহ দিছি। ডিম সহ দিছে লবণ। এগুলো কোনো ভেজাল নাই। এগুলোতে যেন অন্যান্য লোকেরা যেভাবে লবণ দেওয়া হয়, সেই লবণ আর এই লবণ অনেক ডিফারেন্স আছে। এগুলি যখন লোকে বা পাবলিকেরা দেখে, অনেকজনে মনে করো 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিনতে বাধ্য হয়, কারণ স্বাদের মধ্যে অনেক ডিফারেন্স। কিন্তু হাসারির মধ্যে যেগুলি লবণ দেওয়া হয়, ওইখানে এই স্বাদ দেয় অন্য আগারা বাগারা অনেক কিছুর ফুট দিয়া এই নুনে ওই গ্যাস মারি দর করি লবণ ছাড়া এগুলি হয় লবণের মধ্যে শক্ত হয়। যখন একদিন বা 2 দিন রাখা হয়, এর মধ্যে একটা স্যান্ড বাইরে হয়।